এই মুহূর্তে আমার এই ভিডিও যারা দেখছেন প্রত্যেককে রইল সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। 2026 নির্বাচনকে ঘিরে বাংলাদেশে নির্বাচনী অ্যামেজ তৈরি হয়ে গেছে। বিভিন্ন বিশ্লেষকেরা বিভিন্ন ধরনের কথা বলছেন, কোন দল কত বেশি জনপ্রিয় এবং কোন দল সংসদে প্রতিনিধিত্ব করবে সে বিষয়ে অনেকেই অনেক ধরনের কথা বলেন। তবে সংসদীয় আসন 22, রংপুর 4, কাউনিয়া ও পীরগাছা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক গোলাম আজম সাহেব এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এমদাদুল হক ভরসা। এই আসনে এমদাদুল হক ভরসা বেশ জনপ্রিয় এবং বিএনপির অবস্থানও এই আসনে অনেক ভালো। কিন্তু এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন যদি কোনো রকম চমক নিয়ে না আসে তাহলে এমদাদুল হক ভরসায় এই আসনে জয়লাভ করবেন। সংসদীয় আসন 23, রংপুর 5, মিঠাপুকুর থানায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন গোলাম রব্বানী এবং বিএনপির হয়েও প্রতিনিধিত্ব করবেন গোলাম রব্বানী, একই নামের দুইজন ব্যক্তি। এই আসনটিতে জামাত ও বিএনপি কখনোই সুবিধা করতে পারে নাই। এই আসনে আওয়ামী লীগ ও 14 দল বরাবর জয়লাভ করেই আসছে। যেহেতু 2001 সালে ইসলামী ছাত্র ফ্রন্ট এই আসনটিতে জয়লাভ করেছিলেন, সেহেতু বলাই যায় জামাতই একমাত্র এই আসনের কাণ্ডারি। সংসদীয় আসন 24, রংপুর 6, পীরগঞ্জ থানায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন নুরুল আমিন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সাইফুল ইসলাম। এই আসনে জামাত ও বিএনপি কখনো সুবিধা করতে পারেনি। যেহেতু রংপুর বিভাগ সেহেতু জাতীয় পার্টির অবস্থান এই আসনে অনেক ভালো ও আওয়ামী লীগও বেশ কয়েকবার জয়লাভ করছে এই আসনে। তবে ইসলামিক ছাত্র ফ্রন্ট 2001 সালে এই আসনটিতে জয়লাভ করেছিলেন। তবে জামাতও এবার সুসংগঠিত আছে এই আসনটিতে, বলাই যায় জামাতও এই আসনে জয়লাভ করবে। সংসদীয় আসন 25, কুড়িগ্রাম 1, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারি মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক আনারুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সাইফুল ইসলাম রানা। এই আসনে সর্বাধিক জয়লাভ করেছেন জাতীয় পার্টি থেকে, অর্থাৎ মহাজোট থেকে। ৭০ দল যেহেতু এবার নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেক্ষেত্রে বিএনপি ও জামাতে ইসলাম বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে দিন শেষে জামাতই জিতে যাবে এই আসনটিতে। সংসদীয় আসন 26, কুড়িগ্রাম 2, সদর, ফুলবাড়ি ও রাজারহাট মিলে এই আসনটি অবস্থিত। এই আসনটি জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট ইয়াসান আলী সরকার ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সোহেল হোসেন কায়কোবাদ। যেহেতু সোহেল হোসেন কায়কোবাদ এই আসনটিতে বেশ জনপ্রিয় এবং বিএনপির অবস্থান এই আসনটিতে অনেক ভালো, বিদায় বিএনপি এই আসনে অনেক ভোটে জয়লাভ করবে। সংসদীয় আসন 23, কুড়িগ্রাম 3, অলিপুর থানায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহি ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন তাজবিরুল ইসলাম। এই আসনটি বরাবরই জাতীয় পার্টির আসন বলা যায়, জাতীয় পার্টির আস্তানাও বলা যায়। যেহেতু বিএনপি এবং জামাত দুজন ব্যক্তি যোগ্য ব্যক্তি দিয়েছে, ফলাফল যে কোনো কিছু হতে পারে। সংসদীয় আসন 28, কুড়িগ্রাম 4, রৌমারী, রাজীবপুর ও চিলমারি মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোস্তাফিজুর রহমান মোস্তাক ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আজিজুর রহমান আজিজ। এই আসনটিতে 14 দলের সাথে জামাতের বেশ ভালোভাবেই লড়াই হয়। তবে এবার যেহেতু 14 দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেহেতু জামাতই এই আসনের কাণ্ডারি। সংসদীয় আসন 29, গাইবান্ধা 1, সুন্দরগঞ্জ থানায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক মাজিদুর রহমান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন খন্দকার জিয়াউল ইসলাম। এই আসনটিতে জামাত ও জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতা করে আসে। যেহেতু এবার 14 দল ও জাতীয় পার্টি এই আসনে নেই, সেক্ষেত্রে জামাত অনায়াসেই জিতে যাবে। সংসদীয় আসন 30, গাইবান্ধা 2, সদর উপজেলা এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল করিম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আনিসুজ্জামান খান রাজু। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি বলাই চলে। তবে আওয়ামী লীগ এবং বিএনপি
এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করে। যেহেতু 2026 নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, সেহেতু বিএনপি এই আসনে বরাবর জয়ী হবে। সংসদীয় আসন 31, গাইবান্ধা 3, পলাশবাড়ী ও সাদুল্লাপুর মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ নজরুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মঈনুল ইসলাম সাদিক। এই আসনটি বরাবরই জাতীয় পার্টির অবস্থান ও জাতীয় পার্টির ঘাঁটি বলাই চলে। যেহেতু 2026 নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দল মিলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে বিএনপি এই আসনে অনেকটাই এগিয়ে এবং দলের উন্নয়নও ঘটিয়েছে। নির্বাচনে কোনো রকম দুর্ঘটনা না হলে এই আসনটিতে বিএনপি জয়ী হবে। সংসদীয় আসন 32, গাইবান্ধা 4, গোবিন্দগঞ্জ উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুর রহিম সরকার ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ শামীম কাউছার। এই আসনটি পূর্ব থেকেই বিএনপির জনপ্রিয় এবং এই আসনে অন্য কোনো রাজনৈতিক দল ভালো অবস্থান দাঁড় করাতে পারেনি। এই আসনে বিএনপি জয়ী হবে। সংসদে আসন 33, গাইবান্ধা 5, সাগাটা ও ফুলছড়ি মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ফারুক আলম। এই আসনটি আওয়ামী লীগের জনপ্রিয় ও আওয়ামী লীগের ঘাঁটি বলাই চলে, তবে এই আসনটিতে জামাতও বেশ সক্রিয়। যেহেতু আওয়ামী লীগ 2026 নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে জামাতই এই আসনে জয়লাভ করবে বলে আশা করা যায়।